তো গাইস আজকে ভিডিওর টপিকটা হলো যে আমি আপনাদেরকে আমাদের আশপাশে যে যা যা আছে ওগুলো ঘুরে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। এর দামা স্কুলের মাঠ এইটা। আর এইটা যে দেখতে পাচ্ছ এইটা হলো স্কুল। কিরকম লাগছে দেখে বলো। আর এটা হলো শিব ঠাকুরের মন্দির। এখানে আগে অনেক খেলাধুলা করতো কিন্তু এখন আর করা হয় না। এটা পুকুর পাড়েও। আর গাইস তোমরা তো আমাদের স্কুলটা দেখে নিলা, প্রাইমারি স্কুলটা। তো এবার চলো তোমাদের দেখাবো বটতলা, যেখানে আমরা বাসে চড়ি। বাসে চড়ি বলতে সবসময় চড়া হয় না, সময় সময়। তাছাড়া আমরা মহানায় চলি। মহানা আপনাদের আগে ঘুরে দেখাবো। তাহলে চলো দেশে যাবো। চলে আসছি বটতলার কাছাকাছি। তো তারপরে বটতলা থেকে বটতলা দেখাবো, বটতলা দেখানোর পর মোহনা, মোহনার পর বর্ডার। আর বর্ডারে একটা ইন্টারেস্টিং জায়গা দেখার আছে, যেখানে আমি একটা সময় খুব থাকছি। তো দেখার হলে ভিডিও পাঠিয়ে দেবো। তো গাইস আমরা বটতলা চলে আসি, দেখতে পাচ্ছেন যে এইটা হলো বটতলা। আর এই রাস্তা ধরে যাবে মোহনা। আর এখানে হলো তোমার বড়াহার, গোপালগঞ্জ, কুমারগঞ্জ, ডাঙ্গা এই লাইনে। তো ওই লাইনে যাবো, আগে মোহনা যাই, ঠিক আছে? তো তাহলে চলো দেখতে থাকো। এই যে মোহনার লাইন এটা। এবার ভাই দেখতে পাচ্ছ আমরা মোহনা চলে আসছি, মোহনা বাজারে। মোহনা বাজারে দেখার পর তোমাদের হাটে বেরিয়ে ঢুকাবো। হাটটা পুরো ঘুরাই দেখাবো। তখন আজ কিন্তু হাট না, হাট লাগে সোমবার আর শুক্রবার। তো যাই হোক, তাহলে দেখাবো, দেখতে থাকো। এইটা হলো বাজার। তো এইটা হলো হাটে ঢোকার রাস্তা। এইদিকে হাট লাগে দেখতে পাচ্ছেন। এর আগে চলো বন্ধ দিয়েছে। যে এটা হলো মোহনার মন্দির, এখানে কালী পুজো, দুর্গা পুজো সবই হয়। আর এটা হলো, দেখতে পাচ্ছেন বাজারে কি অবস্থা। এবার চলো আমরা আপনাদেরকে হাটে ভিতরটা একটু ঘুরে নিয়ে আসি। এখানে আগে ছোটবেলা খুব আসা হতো, কিন্তু এখন আসা হয় না, কারণ এখন যেহেতু বিদেশ থাকি, এখন আসে 10-15 দিন থাকে, তাই আবার চলে যায় বাইরে। ওই জন্য এখন আসা হয় না। দেখতে পাচ্ছ কত বড় একটা এরিয়া। এখানে আগে সবসময় আসতাম, কিন্তু এখন আসা হয় না। কেমন লাগছে কমেন্টে বলো। আমাদের মোহনা বাজারটা কেমন, কত বড়। তো আমি আগে দেখলাম যে এই রাস্তাটা ঢুকলাম আমি। এখন আমি অন্য একটা রাস্তায় বাড়বো, চলো আমাদের দেখাই। এইটা হলো একটা রাস্তা, হাত থেকে বার হওয়া। তো মোহনাটা হয়তো দেখা হয়েছে। তো মোহনাটা কেমন লাগলো কমেন্টে বলো। তো এবার চলো একটু তোমাদেরকে বড় হাটটা ঘুরে নিয়ে আসি। আর এইদিকে যায় প্রতিরাম, প্রতিরাম বালুঘাট। চলো এখন বড় হাটের দিকে একটু যাওয়া যায়, বড় হাটটা তোমাদের দেখানো যায় নাকি। তো গাইস দেখো, পুরোটা তো আপনাদেরকে দেখানো সম্ভব না। আর পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, তাই ভিডিওটা কাটিয়ে এর করছি। তোমরা দেখো, যেগুলো মেন মেন জায়গাগুলো দেখাবো, ঠিক আছে? তো গাইস ভাই আমরা বড়হাট চলে আসছি। এই এখানে দেখতে পাচ্ছেন এটা হলো বড়হাট হাসপাতাল। দেখাচ্ছি চলো। এটা হলো বড়হাট হাসপাতাল। গোপালগঞ্জ, কুমারগঞ্জ, রানাঘাট। ফাইনালি আমরা বড়হাট চলে আসছি।
জায়গাটা কেমন মনে হয় সব ওষুধ নেওয়ার জন্য, হসপিটাল যেহেতু আছে ওষুধের দোকান থাকবেই, তাই না? এই রাস্তাটা যায় হলো গোপালগঞ্জ আমাদের দিকে, আর এই হলো টাঙ্গা দিয়ে। আমি টাঙ্গার দিকে যাবো, তাহলে চলো। আর তোমাদের ভিডিও শুরুতে বলেছি যে আমি তোমাদেরকে একটা জায়গা মানে চিনে দেবো, দেখাই দেবো, যেখানে আমি একটা সময় থাকতাম। জায়গাটা কেমন লাগে একটু বলে। তো আমরা চলে আসছি সেই জায়গাতে। এই দেখতে পাচ্ছেন পুরান্দা সাইকেল ঠিক হচ্ছে। ফাইনালি আমরা ওখানে, আমি একটা সময় ঠিক থাকতাম, গত 2-3 মাস ধরে ছিলাম, তারপর 2-3 মাস ধরে এখন আমার বাইরে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো লেথ। এখানে আমি আগে কাজ করতাম, কিন্তু এখন আর বিদেশ, এখন বিদেশ থেকে দেখি এখানে আর থাকা হয় না। কেমন লাগছে দেখে বলো। গ্যাস এটা, এখানে কাজ করে আমাদের কাকা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এইটা হলো ট্রাক্টর ঠিক করে এখানে, আর এইটা হলো লেথ, যেখানে আমি কাজ করতাম আগে। ভাই, এই ধরে এই ভিডিওটা আগে এখন যাই হোক, বিছানা যাও কি অবস্থা, বিছানার পরিস্থিতি যাও কি হয়ে গেছে, থাকা হয় না রে। আর এইটা হলো লেদ মেশিন, দেখতেই পাচ্ছেন কত হার্ভেস্টার, ট্রাক্টর, ট্রলি, থ্রেশার লাগাই আছে। আর এটা হলো এই সাইডের রাস্তাটা পুরো ডাঙ্গার দিকে যায় এই রাস্তাটা। তো যাই হোক, অদূর যাবো না, এখানে ভিডিও শেষ করছি। কেমন লাগছে কমেন্টে বলো। আর এরকম ভিডিও দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠাবে, নতুন নতুন ভিডিও পাবা। তাহলে চলো, ধন্যবাদ।